রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণা। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রাধাকৃষ্ণ সেবা। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজ আমি কিছু পোশাক নিয়ে এসেছি। এই পোশাকগুলো একদম রেডি হয়ে গেছে, এগুলো ডিসপ্যাচ করা হবে। তো ভাবলাম আমি এই পোশাকগুলোর ভিডিও সকল পরিবারের বাকি সদস্যদের সঙ্গে একটু শেয়ার করি। তো আমি এর মধ্যে একটা পোশাকের ভিডিও শেয়ার করেছিলাম, বাট সবকটার পোশাকের ভিডিও তো শেয়ার করতে পারিনি। আর ছোট ভিডিওর মাধ্যমেও সেভাবে শেয়ার করা হয়ে ওঠে না, তো পোশাক সম্পর্কেও কিছু বলার মতন উপায়ও থাকে না। তো দেখো, এখানে রাখা হয়েছে একটা 8 আর 9 নম্বর রাধারানীর জন্য, কিছু রাধাকৃষ্ণের জন্য, সরি 8 আর 9 নম্বর রাধাকৃষ্ণের জন্য। যে ওর এটাই একটাই ডিমান্ড ছিল, প্রচুর যেন কুচি থাকে আর ভিক গলা যেন না হয়। তো দেখো, এখানে আমি একটা ব্লাউজ রেডি করেছি। আর যে এটা হচ্ছে 8 নম্বরের রাধারানীর জন্য একটা লেহেঙ্গা বানানো হয়েছে। আর তোমরা জানো যে এত ছোট ছোট ঠাকুরের পোশাকগুলো বানাতে কিন্তু ভীষণ মজা লাগে, খুব ভালো লাগে আমার এই ছোট্ট ছোট্ট পোশাকগুলো বানানোর। আমি যখন পোশাক বানানো শুরু করেছিলাম, আমি কিন্তু তখন প্রথম থেকেই আমি 24 ইঞ্চি রাধাকৃষ্ণের পোশাক বানানো শুরু করি। বাট এখন আমি একদম ছোট রাধাকৃষ্ণের পোশাক বানাচ্ছি। এটা আমার খুব ভালো লেগেছে যে এত ছোট্ট ছোট্ট রাধাকৃষ্ণেরও পোশাক বানাতে পারছি, আর যাতে তারাও সিঙ্গার করতে পারে তাদের রাধাকৃষ্ণকে। সকলের ইচ্ছা থাকে যে রাধাকৃষ্ণকে সিঙ্গার করা। তো দেখো, এখানে যে লেহেঙ্গাটার যে লেন্থটা লাগছে সেটা কিন্তু না 6 ইঞ্চি। দেখতে অনেকটা বড় লাগছে, বাট এটা কিন্তু লেহেঙ্গা 6 ইঞ্চি রাখা হয়েছে। আর কতটা সুন্দর লাগছে, একদম ফোলা ফোলা। দেখছো কত সুন্দর একটা ফোলা ফোলা রয়েছে, আর ভিতরে কাপড়ও রয়েছে সেম কাপড়। তো আমি এটা এই কালার দিয়ে বানিয়েছি। আর এটা ছিল তো একটা ব্লাউজ। আর আরেকটা দেখো, শ্রীকৃষ্ণের যে ধুতি, ছোট ছোট ঠাকুরের তো ধুতি বানিয়ে রেডি রাখলে সেটা যেন বেশি ভালো হয়। ধুতি বানিয়ে পরানোর সময় ধুতি বানিয়ে দেওয়ার থেকে রেডি জিনিসটা কিন্তু পরানোর ক্ষেত্রে খুব ভালো হয়, ছোট ছোট ঠাকুরকে সিঙ্গার করার সময়। আর দেখছো এটা ঠাকুরের ধুতি। আর এখনো পর্যন্ত এর পিছনের পিনটা এখনও লাগানো হয়নি। আমাকে রাতের মধ্যে সব কাজটা কমপ্লিট করতে হবে, কারণ এগুলো সকালেই ডিসপ্যাচ হয়ে যাবে। আর এর সঙ্গে রয়েছে এই জামাটা। তো জামাটা ঠিক এমনটাই হবে, এই জামা রয়েছে। আর রয়েছে এই একটা ওড়না। দেখো, যেখানে আমি এই রকমের একটা ম্যাচিং পাগড়ি বানিয়ে দিয়েছি। আমি যেহেতু লেসে একটা সিলভার কালার ইউজ করেছি, তাই আমি কিন্তু পাগড়িতেও সিলভার কালারটা মেনটেন করেছি, যে এখানে সিলভার কালারটাই রাখবো, সেটা ভালো লাগবে। এর সঙ্গে রেখেছি একটা সুন্দর একটা বাটারফ্লাই। তো দেখো কতটা সুন্দর লাগছে, পুরোপুরি ওর ডিমান্ডেই তৈরি হয়েছে। কারণ ওর খুব ইচ্ছা যে ও রাধা রানী যেন লেয়ারের যে স্কার্টগুলো পরে, আর খুব সুন্দর ফোলা ফোলা লাগে ওর রাধারানীর পোশাকগুলো। এবারে দেখো আরও একটা পোশাক যেটা রাধারানীর জন্য বানানো হয়েছে। এই পোশাকটা ওর ভীষণ পছন্দ হয়েছে। এই পোশাকটা আরও অনেকেই পছন্দ করেছো, বাট আমি মানে এই নেটটা আমি পাচ্ছি না, কারণ আমি যার কাছ থেকে এই নেটগুলো আনিয়েছিলাম কোনোভাবে তার সঙ্গে আমার কন্ট্যাক্ট হয়ে উঠছে না। তো যার জন্য আমি এই নেটের আর পোশাক বানিয়ে দিতে পারছি না। প্রচুর ডিমান্ড রয়েছে যে এই নেট দিয়েই পোশাক বানিয়ে দিতে হবে, বাট দুঃখিত যে আমি বানিয়ে দিতে পারলাম না। আমার কন্ট্যাক্ট হলে আমি নিশ্চয়ই চেষ্টা করতাম। তোমরা যারা রেগুলার আমার ভিডিওগুলো দেখো তারা জানবে যে আমার রাধারানীকে ঠিক এই ধরনের একটা লেহেঙ্গা বানিয়ে পরিয়েছিলাম। তো ওর ওই লেহেঙ্গাটা খুব পছন্দ হয়। তো আমি চেষ্টা করেছি ঠিক সেইভাবেই লেহেঙ্গাটা বানিয়ে দিতে, কারণ ওরও ইচ্ছা ছিল যে লেহেঙ্গাটা যেন আমার রাধারানীর যেমনভাবে বানিয়েছি ঠিক যেন তেমনভাবে লেহেঙ্গাটা বানানো হয়। আর দেখো ব্লাউজটা ঠিক এমনই হয়েছে, আর যেমনটা ঠিক আমার রাধারানীকে পরিয়েছিলাম। বাট আমার রাধারানীর হয়তো একটু ঘটি হাতা বানিয়েছিলাম, কিন্তু ওর ঠাকুরটা ভীষণ ছোট, যার জন্য আমি ঘটি হাতা বানাইনি। অসুবিধা হতো, হয়তো ও পরাতে পারবে না, তখন অসুবিধা হয়ে যাবে। পিছনে রেখেছি ভেলপ্রো। তো দেখছো ব্লাউজটা। আর এর সঙ্গে দুটো ওড়না ব্যবহার করা হয়েছে, ওড়না দিয়েছি দুটো, একটা হচ্ছে কাপড়ের ম্যাচিংয়ে আর একটা পিঙ্কের। তো এটা গেল রাধারানীর জন্য।
আর শ্রীকৃষ্ণের জন্য বানানো হয়েছে সুন্দর একটা পোশাক। দেখো, এই হচ্ছে পাজামা, যেটা শ্রীকৃষ্ণের জন্য বানানো হয়েছে। আর পাজামার সঙ্গে রয়েছে, এটা সরিয়ে দিই, নাহলে একটু বুঝতে অসুবিধা হবে। দেখো, পাজামা রয়েছে, আর পাজামার সঙ্গে রয়েছে এই কোমর কাঞ্চনি। তা এটাও খুব ছোট, তোমরা এর মাপ দেখলে বুঝতে পারবে। যেহেতু এটা 9 নম্বর শ্রীকৃষ্ণের জন্য বানানো হয়েছে, তো পা প্যান্ট যেটা, সেটা কিন্তু 4.5-এর থেকে সামথিং, মানে আর একটুখানি বেশি, অথচ কিন্তু 5 হয়নি। আর দেখো, পিছন সাইডটা একদম ভেলক্রো লাগানো হয়েছে, এইভাবে ও লাগিয়ে দেবে। তো পাজামাটাই এমনটা হয়েছে। আর এটা কোমর কাঞ্চনি, দেখছো ঠিক কত ছোট্ট ছোট্ট পোশাকগুলো। খুব মজা হয়েছে যখন এই পোশাকগুলো বানাচ্ছিলাম, খুব ভালো লেগেছে এই ছোট্ট ছোট্ট পোশাক বানাতে। আর এটা হচ্ছে জামা, তো এটা দুটো সাইডে ওপেন করা যায়, দুটো সাইডে ওপেন করে লাগিয়ে দেবে যখন শ্রীকৃষ্ণকে পরাবে। আর এটা তার সঙ্গে ম্যাচিং করে এই ওড়নাটা রাখা হয়েছে। আর দেখো, এর সঙ্গে যে ম্যাচিং পাগড়িটাও চেয়েছিল, পাগড়িটা কিন্তু এমনভাবেই পাগড়িটা বানিয়েছিলাম, একদম জামার ম্যাচিংয়ে পাগড়িটা বানিয়ে দিয়েছিলাম। এবারে দেখো, সি গ্রিনের একটা পোশাক যেটা রেডি করেছি ওরই রাধা কৃষ্ণের জন্য। তো এটা হলো সি গ্রিনের একটা পোশাক, এটাও একটা নেটের, কিন্তু এটা প্লেনভাবে তৈরি করা হয়েছে আর একটু আলাদা রকমের লাগছে। এটা ডেলি যে সিঙ্গার করা হয় সেক্ষেত্রে কিন্তু এটা খুব ভালো লাগবে। আর এর সঙ্গে ঠিক এই ব্লাউজ দেখছো, এই সুন্দর ব্লাউজটা রাধারানীর জন্য। আর রেখেছি এই ওড়নাটা একটু বড় রেখেছি, কারণ একটাই ওড়না, তো এই ওড়নাটাও যেভাবে খুশি পরাতে পারে। যদি সামন থেকে এইভাবে ওড়নাগুলো সামন থেকে দিয়ে যদি ইউজ করে, বা পিছন থেকে যদি ঘুমটা দেয়, যেমনভাবে পারে ও ইউজ করতে পারবে। এটা গেল রাধা রানীর। আর শ্রীকৃষ্ণের জন্য যে ধুতিটা রেডি করেছি সেটা দেখো, সেটা হয়। তো দেখো, আমি ধুতিও একই রকমভাবে চেষ্টা করেছি একটু একটু করে চেঞ্জ করতে, একটা পাজামা একটা ধুতি। আর এই ধুতির সামনে আমি আর কিছু রাখিনি, জাস্ট বর্ডার রয়েছে। আর এটা রয়েছে অ্যাটাচ যে অ্যাটাচ চলি রাখা হয়েছে। আর রাখা হয়েছে একটা ওড়না দিয়েছি। আর ম্যাচিং, একদম ম্যাচিং একটা পাগড়ি বানানো হয়েছে। তো দেখো, এটা গেল ওর তিন জোড়া পোশাক, যেটা 8 নম্বর রাধারানী আর 9 নম্বর শ্রীকৃষ্ণের জন্য বানানো হয়েছে। আর ওর জন্য আরও যেটা বানানো হয়েছে, ওর বাড়িতে যেহেতু এক নতুন রাধারানী আসছে, 12 নম্বরের রাধারানী, তো 12 নম্বর রাধারানীর জন্য একটা স্কার্ট বানাতে দিয়েছিল, যে ফ্রক জামাগুলো হয়, তো সুন্দর একটা ফ্রক জামা বানানো হয়েছে। তো দেখো, এখানে সি গ্রিনের সেম কালারের একটা পোশাক বানানো হয়েছে, যেটা 12 নম্বর রাধারানীর জন্য। তো এই পোশাকটা ও 3 লেয়ারের বানাতে চেয়েছিল, কারণ ও খুব ভালোবাসে 3 লেয়ারের পোশাকটা বানানোর জন্য। ওর একটাই রিকোয়েস্ট ছিল যে 3 লেয়ারের বানাবে, আর কখনো ভি গলা বানাবে না। তো এর জন্য আমি এই যে পোশাকের গলাটা বানিয়েছি, দেখছো গলার কাছে একটু কুঁচি রেখেছি, যেটা নিচের স্কার্টের যে কুঁচি তার সঙ্গে যেন এটার ম্যাচ করে। যে আমি জামাটা বানিয়েছি সেটা কিন্তু কোনোভাবে বুকরমের ওপর বানানো হয়নি, সম্পূর্ণ কাপড়ের ওপরে এই পোশাকটা বানানো হয়েছে। আর প্রচুর কুঁচি রয়েছে, তোমরা অলরেডি দেখতে পাচ্ছ যে কতটা কুঁচি রয়েছে এই কাপড়গুলোতে। দেখো, এখান থেকে যে লেন্থটা রয়েছে সেটা কিন্তু খুব বেশি নয়, যে কোমর থেকে যে পোশাকের এই যে লেন্থটা রয়েছে, দেখো সেটা কেবলমাত্র 8 ইঞ্চি। তো 8 ইঞ্চির মধ্যে কিন্তু এই 3টে লেয়ারের এইভাবে কুচি দিয়ে ওর পছন্দসই পোশাকটা বানানো হয়েছে। কত বড় জামা হয়েছে! এটা 12 নম্বর না, এটা 14 নম্বর গোপাল বা রাইদের জন্যও অনায়াসে পরানো যায়। দেখো, প্রায় 19 ইঞ্চি, প্রায় 19 ইঞ্চি, মানে এইভাবে মাপলে না পুরো জামার এপার থেকে ওপারে 19 ইঞ্চি এতটা বড় হয়েছে জামাটা।
আর এটা দেখো আরও আরেকটা জামা, যেটা ওরই রাধারানীর জন্য বানানো হয়েছে। তো এই জামাটা একদম সফট, মানে তুলতুলে এত নরম, জামাটা খুব সুন্দর লাগছে। একটা মানে হোয়াইট কালারের বর্ডার পরার জন্য এটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। এর শোল্ডারটাও একটু অন্যরকম ডিজাইন করেছি, বাট ওর ডিমান্ডে এটা দেয়া হয়েছে। ওর খুব পছন্দ হচ্ছিল যে এমনভাবে সাজালে কেমন হয়, তো তার জন্য এইভাবে বর্ডার দেয়া হয়েছে। তো দেখছো যে জামাটা কমপ্লিট, জামাটা কেমন দেখতে হয়েছে। এই ধরনের পোশাকগুলো যদি আমরা গোপাল সোনা কিংবা বাল রাধারানীকে পরাই কিন্তু খুব সুন্দর লাগবে, দেখতে পাচ্ছ। বেশি বড় লেন্থ চাইছিল না, যে খুব বেশি বড় লেন্থ আমার প্রয়োজন নেই, আমার একটু ছোট লেন্থেরই প্রয়োজন। দেখো এখান থেকে এটা 7.5 ইঞ্চি, 7.5 ইঞ্চি এর লেন্থটা ছিল। গেল ওর 2 নম্বর ড্রেস, মানে ওর বাল রাধারানীর জন্য 2 নম্বর ড্রেস। এবার দেখো এটা দেখানো হচ্ছে যেটা 12 নম্বর রাধারানীর জন্য, এটা 3 নম্বর ড্রেস। যে ড্রেসটা পরানো হবে রাধারানীকে, আর এটার সাইডে এটাও একটা সফট ধরনের নেটের উপরে বানানো হয়েছে, 3 লেয়ার রয়েছে। আর এটাও 7.5 8 এমনই এর মানে লেন্থটা রয়েছে কোমর থেকে। আর ওপরের শোল্ডারটা দেখছো যে কেমনভাবে বানানো হয়েছে। আর যেহেতু রেডের সঙ্গে হোয়াইটটা খুব ভালো লাগছিল, ভীষণ মিষ্টি লাগছিল, প্রচুর কুচি রয়েছে কাপড়টার মধ্যে। আর এটা একদমই বুকরমের ওপর বানানো হয় না, এটা অনায়াসে একে কাচা যাবে, কোনো রকম প্রবলেম হবে না, অনায়াসে এই পোশাকটাকে কাচাকাচি করা যাবে। দেখো ঘেরটা দেখো কতটা কুচি রয়েছে ঘেরে। আর ওপরটা ঠিক এই ধরনের ও বানিয়ে দিতে বলেছিল, যে ওর স্পেশালি ও এইভাবে ওপরটা চেয়েছিল যে আমার এমনটাই ওপরটা চাই। তো ওর ডিমান্ড অনুযায়ী ঠিক সেইভাবেই রেখেই পুরো পোশাকগুলো বানানো হয়েছে। এটা 3 লেয়ার, আর ভি গলা হবে না। তো অন্য জামাগুলোয় রাউন্ড গলার শেপ দেওয়া হয়েছিল, বাট এখানে দেখতে পাচ্ছ যে গলার শেপটা কেমন দেওয়া হয়েছে। তো রেড আর হোয়াইটের কম্বিনেশানে ড্রেসটা কিন্তু বেশ সুন্দর লাগছে। আর বন্ধুরা তোমরা জানিও কিন্তু এই ড্রেসটা কেমন লাগছে। আর এছাড়া ও নিয়েছে কিন্তু 1 ইঞ্চি রাধারানীর জন্য, দেখছো একটা কার্ল হেয়ার নিয়েছে। এবার দেখো উত্তর বারাসাত থেকে এক দাদা ভাই তার 8 নম্বর রাধারানীর জন্য এই পোশাকটা নিয়েছে। আর দেখো বন্ধুরা, এই পোশাকটা যখন আমরা বাল রাধারানীকে পরাবো, ঠিক না এইভাবে আমরা যখন এটাকে না এইভাবে কোমরটাকে বেঁধে দেবো, এইভাবে ধরো বেঁধে দিলাম, দিয়ে তারপরে যখন বাল রাধারানীর কাঁধের ওপর দিয়ে এই দুটো হাত দিয়েই তো কোমরের ওপরে বাঁধতে হবে। তো তারপরে দেখো যে কাপড়টা না কুঁচি, এতটাই কুঁচি পড়েছে, দেখছো যে কাপড়টার কতটাই কুঁচি পড়েছে, কাপড়টা কতটা সুন্দর দেখতে লাগছে। এই নীল পোশাকটা আমার কাছে, নীল কাপড়টা আমার কাছে শেষ হয়ে গেছিলো, কিন্তু প্রচুর রিকোয়েস্ট আসছিল যে এই নীল রঙের পোশাকটাই বানিয়ে দেওয়ার। তো আমি দিতে পারিনি, কাপড় এসে গেছে। যারা যারা বলেছিলে আগে পোশাকটা বানিয়ে দেওয়ার জন্য, তো তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। আর দাদাভাই এই পোশাকের সঙ্গে যে যে জিনিসগুলো নিয়েছে সেটা হলো রাধারানীর জন্য একটা সুন্দর চন্দ্রিকা, যেটা স্টোন ওয়ার্ক রয়েছে। আর দেখছো এখানে কুন্দন দিয়ে স্টোন ওয়ার্ক করা হয়েছে, যেটা এই জামার সঙ্গে তো ভীষণ সুন্দর লাগছে। আর রয়েছে কুন্দনের, প্রপার কুন্দন আর স্টোন দিয়ে বানানো গলার সেটগুলো রয়েছে। আর রয়েছে হাতের এই সুন্দর সুন্দর চুড়িগুলো, হাতের এই সুন্দর সুন্দর চুড়িগুলো রয়েছে রাধারানীর জন্য। একদম দাদাভাই পুরো ম্যাচিং চেয়েছিল, তো দাদাভাইয়ের ডিমান্ড অনুযায়ী আমি ম্যাচিংটা বানিয়ে দিয়েছি। তবে দাদাভাইয়ের অবশ্যই ধন্যবাদ, কারণ দাদাভাই অনেকটা সময় ধরে অপেক্ষা করেছিল। আর দেখো এই সুন্দর সুন্দর কানের যে বসাগুলো বানিয়েছিলাম, ছোট্ট যে পাল লাগানো, তো এই পুরো সেট রয়েছে 8 নম্বর রাধারানীর সিঙ্গারের যাবতীয় যা যা লাগে সবকটাই এর মধ্যে রয়েছে। আর যারা যারা পোশাক নিতে ইচ্ছুক এবং যারা যারা পোশাক নিতে চাও, তারা অবশ্যই স্ক্রিনে দেয়া কন্ট্যাক্ট নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো, হোয়াটসঅ্যাপ মেসেজ করবে, কারণ কল করলে তোমরা পাবে না। হোয়াটসঅ্যাপ মেসেজ করবে, আমি নিশ্চয়ই রিপ্লাই করব। আবার আসবো পরের কোনো এক ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে।